হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আর ঘটনাটা বললে আপনাদের আরো ক্লিয়ার হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তিনি 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কিভাবে জন্মগ্রহণ করলো? একটা হাফেজ হয়ে 18 পারার, কয় পারার? 18 পারা। ওই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, মা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে নিয়ে গেল এক মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় নিয়ে গেল। একটা সন্তান যদি 3-4 বছর 5 বছর হয়, আমরা তাদেরকে কোথায় দেওয়ার জন্য চেষ্টা করি? মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করি, কিছু দ্বীনি ইলম অর্জন করার জন্য। কি করার জন্য? দ্বীনি ইলম অর্জন করার জন্য। হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেল মা কোথায়? মাদ্রাসায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাওয়ার পরে অবশ্যই ভর্তি করানোর আগে কোন শিক্ষক ওই ছাত্রদেরকে একটু পরীক্ষা নেয়। কি নেই? পরীক্ষা নেই, আসলে সন্তানটা এখানে পারবে কিনা তার থেকে কিছু জিজ্ঞেস করে। ভাই নেই, আসলে নেই, আছে। হুজুর বলেছে তুমি আলিফ বলো। কি বলছে হুজুর? বলছে আব্দুল কাদের জিলানী কি আব্দুল কাদের, তুমি আলিফ বলো। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, হুজুর আলিফটা আপনি আমাকে বলতে বললেন, আলিফ অর্থ কি আপনি বলেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেন, আপনি যে আমাকে আলিফ বলার জন্য বলেছেন, আলিফ অর্থ কি আপনার থেকে বলতে হবে। হুজুর বলেছে আলিফ অর্থ কোনো অর্থ নাই, আমি তো পারি না। তখন হুজুর তো সুরটা উপরে উঠে গেল, হুজুর হতভম্ব হয়ে গেল। হুজুর বলছে, ও আব্দুল কাদেরের মা, আপনি মনে হয় এই সন্তানকে নিয়ে আমার থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য মনে হয় এসেছেন। আল্লাহু আকবার। হুজুর বলেছে, এ আব্দুল কাদেরের মা, মনে হয় আপনি আমার থেকে পরীক্ষা নেওয়ার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার সন্তান নিয়ে আপনি আমার কাছে এসেছেন। তখন আব্দুল কাদের জিলানী মা বলছে, খোদার কসম করে বলছি হুজুর, আমি আপনার থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য আসি নাই, আমার সন্তানকে আপনার কাছে আমি ভর্তি করানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী হুজুরকে বলছে, আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেছে, আলিফ অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে উঠায়া দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم الله أكبر আব্দুল কাদের জিলানী বলছে, এই আলিফের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে সূরার মধ্যে, আয়াতের মধ্যে কোরআনে কারীমের একটি সর্বশ্রেষ্ঠ আয়াত, যে আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। কোরআনের মধ্যে যত আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করবে, আল্লাহ পাক বলেছে ওই
বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু মরে না কেন, বললে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। ওই বান্দার শুধু বাধা হচ্ছে মরে না কেন, মরলে সে জান্নাতে। সুবহানাল্লাহ। এখানে কথা আছে শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আয়াতুল কুরসির মধ্যে যে কথাগুলো বলেছে সে কথা মতো আপনার জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লেই জান্নাতি হয়ে যাবে। এরপরে হুজুর বলেছেন, ও আব্দুল কাদের জিলানী তুমি কি পারো তাহলে আমাকে আরেকটু শোনাও। তাহলে আব্দুল কাদের জিলানী শুরু করে দিলেন সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা পর্যন্ত হুজুরকে তিনি এক বসা অবস্থায় শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মায়ের 2 চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, চিন্তা করতেছে আহারে আমি যদি পুরা কোরআন শরীফটা মুখস্থ করতে পারতাম, আমার এই সন্তান তো আজকে পুরা হাফেজে কোরআন হয়ে আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করত। সুবহানাল্লাহ। মার আফসোস হচ্ছে আমার সন্তান আমি যদি পুরা কোরআন শরীফ 30 পারা মুখস্থ করতে পারতাম, আমার এই সন্তান আমার গর্ভ থেকে পুরা হাফেজ কোরআন হয়ে দুনিয়ার জমিনে আগমন করত। সুবহানাল্লাহ। আরো বললেন হুজুর শুনেন, আমি যখন আমার সন্তানকে দুধ খাওয়ায়া আমার সন্তানকে পাশে রেখে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কি করি? কোরআন তেলাওয়াত করি। দেখা যায় আমার এই সন্তান আমার সাথে সাথে শব্দ আসে না, কিন্তু তার 2 ঠোঁট মিলায়া কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী যখন বড় হলো, কি হলো? যখন বড় হলো তখন তিনি যখন মাদ্রাসায় পড়তেছিলেন আর কিছু কিছু কোরআন শরীফের আয়াত, কিছু অন্য ইসলামিক বইয়ের জ্ঞান তার থেকে খেয়াল ছুটে যেত। কি ছুটে যেত? খেয়াল ছুটে যেত। এটা তো আমাদেরও হয়। আপনি যতই মুখস্থ করেন, যদি 1 সপ্তাহ যদি না পড়েন মাঝে মধ্যে কি হয়ে যায়, ভুলে যায়। আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী তার মাকে বলতে, জগো মা, আপনি মনে হয় আমাকে গর্ভে রেখে কিছু হারাম কাজ করেছেন, না হয় আমি ভুলে যাই কেন? আল্লাহু আকবার কও। সন্তান বলেছে, মা আপনি মনে হয় আমাকে গর্ভ অবস্থায় রেখে কিছু হারাম কাজ করেছেন, এই জন্য মনে হয় আমি বারবার পড়ি, আমার থেকে অনেক কিছু স্মৃতিশক্তি থেকে হারিয়ে যায়। ওগো মা, কি করেছেন আপনি আমাকে বলেন। তখন মা বলতেছে, বাবা আমি তোমাকে গর্ভে রাখা অবস্থায় এমন কিছু অপরাধ করি নাই, কিন্তু আমার থেকে মনে হয় একটা অপরাধ করেছিলাম, যেটি হচ্ছে যখন তুমি আমার গর্ভে ছিলা তখন আমার থেকে খুব ফল খাওয়ার জন্য ইচ্ছে করতেছে। কি করতেছে? এমনি আমাদের মা বোনেরা যখন গর্ভে সন্তান আছে তাদের বেশি ফলানো বুঝে কি ফলানো বুঝে। আব্দুল কাদের জিলানীর মা তিনি তখন তাদের ঘরের ছাদের উপরে নাকি পার্শ্ববর্তী এক মহিলা কিছু আচার শুকাতে দিয়েছিল। কি দিয়েছিল? আচার শুকাতে দিয়েছিল। আব্দুল কাদের জিলানীর মা মনে করেছে এটা আমার মা শুকাতে দিয়েছে মনে করে, সেখান থেকে কি খেয়েছিলেন? আচার খেয়েছিলেন। পরক্ষণে তার মা জানতে পেরেছে এটা আমাদের নয়, আমাদের পার্শ্ববর্তী আরেকজন মহিলা। ওগো আমার সন্তান আব্দুল কাদের, যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি এটাই করেছি, আর কিছু করি নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখান থেকে বোঝা যায় আপনার সন্তান যখন ফেটে থাকবে, আমার মায়েদের আজকে আলোচনাগুলো আসলে আমার মায়েদের শোনাটা উচিত ছিল, মাইক না থাকার কারণে, আসলে সঙ্গত কারণে। আপনারা যারা শুনবেন আপনাদের স্ত্রীদেরকে গিয়ে এগুলো বোঝাবেন, ঠিক না? স্বামী স্ত্রীকে ওয়াজ করতে হয়, কোনো সমস্যা নাই। তো আব্দুল কাদের জিলানী যেমন তার গর্ভ থেকে
অলি হয়ে আল্লাহর অলি হয়ে বের হয়েছে। কেন? তার মায়ের যে পেটটা ছিল সেটা ছিল পবিত্র পেট, তার ভিতরে কোরআন ছিল। কি ছিল? কোরআন ছিল। আল্লাহ পাক তার গর্ভে এমন সন্তান দান করেছে, তিনি 18 পারা মুখস্থ করে কোরআন দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ।